সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের, যাদের সাথে দেখা করবার জন্য অনেকদিন অপেক্ষা করে থাকতে হয়। আপনাদের সাথে আরও একবার আজকের এই সকালে যুক্ত হতে পেরে খুব বেশি আনন্দিত বোধ করছি এবং সকালের বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি জুলহাস জুবাইর। সাথে আছে আমি রুনি। এবং এই সপ্তাহটা অনেক দীর্ঘ মনে হচ্ছিল, কেন যে মনে হচ্ছিল সেটা ঠিক জানি না, কিন্তু আজকে আপনাদের সাথে আবার যেভাবে জুবাইর বললো যুক্ত হতে পেরে সত্যি অনেক ভালো লাগছে। এবং আজকে সারাদিনটা আমরা সাজিয়েছি, আমাদের সকলের অনুষ্ঠানটা সাজিয়েছি এমনভাবে যাতে আপনাদের সারাটা দিন সত্যি অনেক চাঞ্চল্যপূর্ণ যায় এবং অনেক কিছু ভাবার সুযোগ আপনারা পান এবং জীবনকে নিয়ে আরেকবার একটু ভেবে দেখার সময় মনে হয় আজকেই। একদমই তাই। রুনিয়া যেভাবে বলছিল এরকম আয়োজনগুলোর কথা একটু জানিয়ে দিতে চাই। প্রথমেই শুরু করতে চাই ঢাকা দিয়ে, কারণ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে চলছে দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প মেলা পণ্য প্রদর্শনী 2015। প্রদর্শনীতে মোট 38টি স্টল স্থান পেয়েছে। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং যা চলবে 10 জুলাই পর্যন্ত। ঢাকার আরেকটি আয়োজনের মধ্যে আছে আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলা 2015। 65টি প্রতিষ্ঠানে 87টা স্টল মেলায় অংশ নিয়েছে। 87টি স্টলের কথা আমরা বলছিলাম। যাই হোক, ঢাকার আরো একটি আয়োজনের কথা জানাতে চাই। রাজধানী সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে চলছে মাসব্যাপী জামদানি ও তাঁত বস্ত্র মেলা। মেলায় অংশ নিয়েছে 50টিরও বেশি প্রতিষ্ঠান। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকছে। ঢাকার আরেকটি আয়োজনের মধ্যে আছে ঢাকার অদূরে ধামরাইতে চলছে রথমেলা। ঐতিহ্যের ধারক এবং ইতিহাসের আবর্তনে ঘেরা প্রাচীন জনপথ ধামরাইয়ের রথমেলায় সহস্রাধিক বিভিন্ন শ্রেণীর স্টল বসেছে। এছাড়া রয়েছে গ্রাম বাংলার লোকজ সাংস্কৃতিক সার্কাস, পুতুল নাচ, দোলনা সহ শিশুদের জন্য নানা রকমের বিনোদনের ব্যবস্থা। এই মেলা চলবে মাসব্যাপী। এই মুহূর্তে একটু বন্দরনগরী চট্টগ্রাম থেকে ঘুরে আসতে চাই, কারণ চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে সেন্ট্রাল শপিং কমপ্লেক্সে চলছে 22 দিন ব্যাপী ঈদ আইটি ফেস্টিভ্যাল 2015। প্রতিদিন চলবে এই আয়োজন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। চট্টগ্রামের আরেকটি আয়োজন আছে, সেটা হচ্ছে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজিত অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবলের চট্টগ্রামের আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা নতুন শিডিউল অনুসারে আজ থেকে অনুষ্ঠিত হবে। এই খেলার বিভাগের 8টি জেলার দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এই মুহূর্তে একটু রাজশাহী থেকে ঘুরে আসতে চাই, কারণ নগরীর কালেক্টরেট মাঠে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলায় প্রায় 123টি স্টল স্থান পেয়েছে। মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য খোলা থাকছে। রাজশাহীর আরেকটি আয়োজনের মধ্যে আছে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে সেইলার বাফুফে জাতীয় অনূর্ধ্ব 15 ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই আসরে স্বাগতিক রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলা অংশগ্রহণ করছে। এই মুহূর্তে একটু খুলনা থেকে ঘুরে আসতে চাই, কারণ খুলনা জেলা প্রশাসনের সুন্দরবনের পশ্চিম বন বিভাগ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতিসংঘ শিশু পার্কে চলছে 15 দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2015। এই মেলা চলবে 4 জুলাই পর্যন্ত। এখন একটু বরিশাল থেকে ঘুরে আসি। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির আয়োজনে বরিশালে চলছে 7 দিন ব্যাপী নগরের অশ্বিনী কুমার হলে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মেলা। মেলায় বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলের নারী উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল 10টা থেকে শুরু হয়ে চলবে রাত 10টা পর্যন্ত। আজ এই মেলার শেষ দিন। আমরা এই মুহূর্তে একটু আমার প্রিয় নগরী সিলেট থেকে ঘুরে আসতে চাই, কারণ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সংগঠন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গণিত সমিতির ইফতার মাহফিল আজ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন একটু যশোরের দিকে চোখ রাখি। যশোরের স্টেডিয়ামে চলছে সেইলার বাফুফে অনূর্ধ্ব 15 ফুটবল চ্যাম্পিয়নশিপ। খেলা শুরু হবে বিকেল 4টা থেকে। যশোর আরও একটি আয়োজনের কথা জানাতে চাই, কারণ জাতীয় মহিলা সংস্থা যশোরের আয়োজনে চলছে 10 দিন ব্যাপী ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে ঈদ মেলা। এই মেলা চলবে 5 জুলাই পর্যন্ত। দর্শক, অনেকগুলো আয়োজনের কথা আপনাদের জানিয়ে দিয়েছি, দেশের বিভিন্ন বিভাগীয় শহরের আয়োজনগুলোর কথা জানাচ্ছি। আর এই মুহূর্তে যা করতে চাই, একটু পত্রিকার পাতায় চলে যেতে চাই। এই মুহূর্তে পত্রিকার পাতা হাতে নিয়ে নিয়েছে। আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলোতে যে খবরটি শিরোনাম হয়ে এসেছে সেটা হচ্ছে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। তার পাশাপাশি হচ্ছে এলাকা ভেদে বাড়ি ভাড়া ঠিক করবে কমিশন। 6 মাসের মধ্যে কমিশন গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তাছাড়া হচ্ছে ঋণ ফেরত না দিয়ে বিশেষ সুবিধা চাইল শিল্প গ্রুপ। এই ছিল আমার কাছে প্রথম আলোর সংবাদ। আর তার সাথে আরেকটি যেটা খবর আছে সেটা হচ্ছে কলের লাঙলে ভর্তুকি, প্রথম আলোর খবর অসত্য নয়। এটি একটি বক্স রিপোর্ট আছে। ধন্যবাদ রুনিয়াকে। দর্শক, দৈনিক যুগান্তরের একটি সংখ্যা আমার হাতে আছে। যুগান্তরের শিরোনামগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রথমে যে প্রসঙ্গটি এসছে, পদোন্নতি নিয়ে ঘুষ বাণিজ্য, এবার বরখাস্ত বিএমপির উপকমিশনার।
এবং সেই সাথে পচা গমের আমদানি দরপত্রের চোরাপথে, এবং এখানে জলাবদ্ধতার কারণে একটি দুর্ভোগের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যেখানে একজন গ্রামের গৃহবধূ তার গবাদি পশুটিকে নিয়ে হেঁটে যাচ্ছেন, মানে একদম পানি ভর্তি একটি পরিবেশ এবং বন্যা পরিস্থিতি মূলত বলেই দিতে পারি আমরা। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন ডিমলার ছোট খাতা গ্রামের পরিবারগুলো। নিঃসন্দেহে খুব দুঃখজনক একটি সংবাদ। আমরা কোনোভাবেই চাই না দেশের কোনো প্রান্তে এরকম অস্থিরতা বিরাজ করুক, এবং প্রাকৃতিকভাবে কিংবা মানবসৃষ্ট যে কোনো কারণেই হোক। দুর্নীতিবাজ মন্ত্রীদের পদত্যাগ দাবি বিশিষ্টজনদের মায়া কামরুলকে রেখে দিনবদল হবে না, শেষ পাতায় চলে যেতে চাই। বিভিন্ন আয়োজনের মাঝে বা বিভিন্ন প্রসঙ্গের মাঝে যেটি এসছে, জালিয়াতির জনক খোদ পাসপোর্ট অফিসিয়াল পাসপোর্টে মানব পাচার এবং মধ্যযুগীয় কায়দায় বন্দি নির্বাচন, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার। এই ছিল আমার কাছে যুগান্তরের সর্বশেষ। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে সমকালে যে খবরটি এসেছে সেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে ঘিরে ডাকাত প্রবণ 40টি পয়েন্ট। তাছাড়া একটি খবর, সেটা হচ্ছে রুলের জবাব দিতে সরকারের অনীহা, ফেরি ও লঞ্চঘাটের ইজারা বাতিল, যাত্রীদের স্বস্তি, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করছে দুদক। এবং তাছাড়া যে খবরটি আবারও বলা হচ্ছে সেটা হচ্ছে বিশ্ব ব্যাংকের রিপোর্ট, বাংলাদেশ এখন নিম্ন মধ্য আয়ের দেশ। এই হচ্ছে আমাদের কাছে, এবং রাস্তা পারাপারের একটি এখানে ছবি দেয়া হয়েছে, যেটা এই রমজানের এই ভিড়ের মধ্যে আমরা অবশ্যই আশা করবো যাতে ফুটওভার ব্রিজটি ব্যবহার করেন। এখানে দেখা যাচ্ছে যে লোকজন যতই রাস্তা পার হচ্ছে, একদমই ঠিক না, একদমই এগুলো এড়িয়ে চলা উচিত। দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা হাতে আছে, ইত্তেফাকের শিরোনামগুলো শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। প্রথমে যে প্রসঙ্গটি এসছে, মিশরে আইএসএস সিরিজ হামলা, 60 সেনা নিহত, ভারতীয় হামলার আশঙ্কা রাজনাথের। সেই সাথে মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার রাজনীতি নয় জানিয়েছেন প্রধানমন্ত্রী, এবং আলোকিত মানুষের মুখর ক্যাম্পাস 95-এ পা রাখলো ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ছিল আমার কাছে ইত্তেফাকের সর্বশেষ। ধন্যবাদ জুবাইর তোমাকে। আমার হাতে আছে দৈনিক জনকণ্ঠতে যে খবরটি আছে সেটা না পড়লি না, সেটা হচ্ছে নিত্যদিন অপমৃত্যু বাড়ছে। এই খবরটি দিয়ে আমরা আজকের আমাদের পত্রিকা শেষ করছি। লালকালিতে শিরোনাম করেছে নিত্যদিনের অপমৃত্যু, এবং এরই সাথে আমাদের জাতীয় দৈনিকের শিরোনামগুলো অলমোস্ট আপনাদের জানিয়ে দেওয়া হয়ে গেছে। এবং এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর যখন আসবো তখন আপনাদের জন্য রয়েছে বিশেষ আয়োজন, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। যারা মাত্রই যুক্ত হচ্ছেন তাদের শুভ সকাল জানাচ্ছি একবার। শুভ সকাল জানিয়ে দিচ্ছি, এবং তার সাথে বলেছিলাম যে আপনাদের জন্য বিশেষ আয়োজন আছে। তো আমাদের এই শোটা শুরু এখন করছি সেই আয়োজনেরই একটি অংশ দিয়ে। ৩৭ বছর পর দেখা মিলল এক মা আর তার সন্তানের। হতদরিদ্র মা নূরজাহান বেগমকে খুঁজে বের করেছেন আমেরিকা প্রবাসী অ্যাস্থার জামিনা জর্ডিং। 2013 যখন প্রথম মনে হয় যে হ্যাঁ ওর মাকে পাওয়া গেছে, সেটা কিন্তু ওর জন্মদিন। যখন আমি ওকে ফোন করে বললাম তোমার মা মনে হয় পেয়েছি, ও বলছে দেখো এটা আমার তো জন্মদিনের দিন বললে। Oh, very happy and grateful that everyone worked so hard to help find my mother. I feel complete. খুলনার দাকপ উপজেলার গুনানী গ্রামের নূরজাহান বেগম ও মোহন গাজী দম্পতির পঞ্চম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন তিনি। অভাবের সংসারে দারিদ্রতার জন্য বাবা মোহন গাজী 500 টাকায় বিক্রি করে দেন মেয়েকে। 5 দিন আমার কোলে ছিল, 5 দিনের দিন নিয়ে গেছে। কত স্বামীর সাথে কত করে, কোনোদিন স্বীকার পাইনি যে আমি দিয়ে দিই। কয় কি মানসি উড়েই নিয়ে গেছে, কারা নিয়ে গেছে আমি বলতে পারো না, বাড়ি ঘরে কেউ নিয়ে গেছে। এরপরে মেরি ও পেট দম্পতি জামিলাকে আমেরিকা নিয়ে যান। সেখানে বেড়ে ওঠেন জামিনা। 2013 সাল থেকে জামিনা তার বাংলাদেশি মাকে খুঁজে বের করার চেষ্টা করেন। ডিএনএ কালেক্ট করা হলো ডিসেম্বর 24, ক্রিসমাসের আগের দিন। আর ডিসেম্বর 31 জিনিসগুলো আসলো, আমরা তারপরে করলাম মানে সপ্তাহখানেকের মধ্যে। তো হ্যাঁ বলেন, সব কিছু মিলে 2.5 বছর। ছোটকালে যখন হারাই গেছে সেখন অন্যরকম ছিলাম, আবার পাই আবার দুশ্চিন্তা, ভাত পানি কিছু খাই না, খালি পাগলের মতন ঘুরি। আমার অন্তরে কইছে মাইয়া আছে, মাইয়া কিছু হয়নি, মাইয়া একদিন ফিরে আসবে, সবসময় আমার অন্তরটা কইছে। It's hard, it makes me sad. It's a culture shock for me because I've never been here before. But they're very giving and very loving and the nicest people I've ever met. প্রায় 2
বছরের প্রচেষ্টার পরে খুঁজে পেলেন তার সত্যিকারের মাকে। এরকম একটি আয়োজনের জন্য রুনিয়াকে ধন্যবাদ দিব না কাকে ধন্যবাদ, স্রষ্টাকে ধন্যবাদ দিব একদমই আমার জানা নেই। তবে এই মুহূর্তে যা করতে চাই, গল্পটি আরও বিস্তারিত শুনতে চাই, একজন জামিলার অ্যাস্থার জামিনা জর্ডিং হয়ে ওঠার গল্পটি জানতে চাই, কারণ আজ স্টুডিওতে তিনি আমাদের অতিথি হয়ে উপস্থিত হয়েছেন। পরিচয় করে দিই, তাদের সাথে একদমই আমার ডান দিকে আছেন অ্যাস্থার জামিনা জর্ডিং এবং তার শুভ গুড মর্নিং। Good morning. এবং আছেন নাহিদ ব্রাউন। গুড মর্নিং টু ইউ টু। Good morning. Good morning. It's a morning show and so the normal question I ask সেটা হচ্ছে how do you start your day At home, at home? well, I get my kids up, all three of them, get them dressed, make them breakfast, Okay. get myself dressed, pack backpacks, make lunches, pack my backpack for work, Okay. get all of them out the door by 7:30, drop the first older two boys off to school. Sure. Then the baby goes to daycare, and then I drive to the office. Amazing. Okay, that's your usual day. That's every day. That's every day for the last 37 years. When what Well, about no, Not 37 I haven't had years. kids for 37 years. Oh, okay. So I would say what happened? Go ahead. What happened in the last 1 week? How was the morning? Oh, very nice. We slept in. We had a great breakfast. I'm very fond of, what are those things called? Chapati. Chapatis. Okay. Yes. Oh, I love those. Those are nice. And we've been doing some interviews and sightseeing around Dhaka, and we spent some time in Khulna sightseeing. It was very nice. So if I would like to ask you, make a comparison between the morning in Dhaka and morning in US, which one is the best one? Well, it's nice to relax and not have to worry about Anything. cooking, for the kids and being pulled 10 different directions. It's nice to be able to relax and kind of enjoy with Okay. much more laid back here. Okay. Yeah. So we'll move to Nahid. আপনাদের নিশ্চয় এরকম ব্যস্ততার মধ্যেই প্রতিটা দিন কাটে। হ্যাঁ একই রকমই আমার অবশ্য বাচ্চারা অনেক বড়, so I don't have 3 children in the house anymore. আমার কিন্তু সকালে উঠে 5টার মধ্যে উঠে আমারও রেডি হতে হয় এবং আমি ওখানে আমার টিচার ওখানে আর কি, তো আমিও 7টার মধ্যে বেরিয়ে যাই টু গেট মাই ক্লাসরুম রেডি অ্যান্ড টু গেট মাই সেলফ রেডি অ্যান্ড তো তারপরে বাসায় আসতে আসতে সন্ধ্যা। ভেরি বিজি লাইফ। হ্যাঁ, নিজেরই পরিষ্কার করতে হয়, ঘর রান্না করতে হয়, গার্ডেনিং করতে হয়, বাজার করতে হয়, সবই তো নিজেদের। Fantastic. Asr, I'll come back to you. We were just going through a video and story telling of yours and how you came back. First of all, welcome back to your country. Yeah, thank you. Then I would like to know, how was the journey? How was the experience? It wasn't bad. I was prepared for a very long flight to be super exhausted, but it wasn't that bad at all. The time seemed to go by fast because I And think I was basically, excited. I wanted to know about the journey that brought you to here. Oh. all the way. Overwhelming, exciting, brought closure. I just feel like if I was to die tomorrow, I would be happy. No, you feel complete. I the do way you because I've gotten said it. yeah. you feel I feel like complete. I've done everything so far in life I've wanted to do. We always know about the happy ending, but today we would like to know about the behind the story. Okay. Nahid, I would like to know, আপনার কাছে জানতে চাই যে how do you get to know Jamina and then all the story? পুরো স্টোরিটা যদি আমাদের সাথে একটু, গল্পটা যদি একদম শুরু থেকে আমাদের সাথে একটু শুরু করেন। খুব সংক্ষেপে একদম সংক্ষেপে। প্রথমে হলো এস্টার, আমি আমার ছোট বোন, all three of us are runners. তো টুইটারে আমার বোনের একটা কমেন্ট দেখে ও কমেন্ট করেছিল, তো তখন ওদের প্রথম পরিচয় হয় আর কি। তো কমেন্টে যখন ওর টুইটারের নাম হচ্ছে বেঙ্গলি বিউটি, তো তখন আমার বোন জিজ্ঞেস করো ওয়াই ইজ ইউর নেম বেঙ্গলি বিউটি, তুমি কি বাংলাদেশের? অ্যান্ড শি সেড শি ইজ ফ্রম বাংলাদেশ। আর তখনই শুরু হলো কথা, বলছে কোথায় থাকো? বলছে অরিগেনে থাকি। তো তখন বলছে আমার বোনও তো অরিগেনে থাকে, আমার ছোট বোন থাকে ফিনিক্সে আর কি। তো সেদিনকে রাতেই ফেসবুকে ওর সাথে আমার যোগাযোগ হলো এবং তখন বললো যে কোনোদিন কোনো বাংলাদেশিকে সে দেখেনি, শি ডাজন্ট নো হাউ মানে about the culture, কোনো খাবার, কোনো যায়, all she knows যে সে বাংলাদেশে জন্ম হয়েছিল এবং অরিগেনে নিয়ে এসেছিল যখন 10 মাস বয়সে। তো তারপরে within a week আমরা দেখা করলাম কফি শপে। তখন ও বললো যে ও ছোটবেলা থেকে ও সবসময় আগ্রহ ছিল কোথা থেকে এসেছে, কালচার কেমন, যদি বাবা মাকে খুঁজে বের করতে পারতো। তো সেই শুরু হলো আর কি তখন। Interesting. Jamina, she was saying that since your childhood you wanted to know about where did you came from. Why is that? Why is at that certain young age the things came in your mind that I have to know where am I from? I think because I was different.
I grew up in a very a Caucasian family, and I knew that I was Indian, and I'd never been around Indian people, and I thought, I wonder what it's like there in Bangladesh, and what it would be like to be, you know, to experience The culture, yes. everything. It's just, I think it's a natural curiosity that everybody has in them. You look for your root. Of course, yeah. ইন্টারেস্টিং। জামিনার জন্য তো তার রুট খোঁজা, কিন্তু আপনি তাকে যেভাবে সাহায্য করেছেন, এই জিনিসটাকে আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন যে না, তাকে আসলে তার রুটের কাছাকাছি নিয়ে যেতে, যে এই যে সাহায্য করার পুরো প্রক্রিয়াটা আপনার জন্য তো সহজ ছিল না না, নিশ্চয়ই? আমার মনে হলো যে একটা মেয়ে আমার দেশের, আর এখানে বড় হয়েছে, ও জানে না ওর দেশের সম্বন্ধে কিচ্ছু। আর আমি নিজে তো মা, আমার দুটো মেয়ে আছে, একটা ছেলে আছে। আমি যদি এরকম বাচ্চা হারাতাম, বা আমার মানে জাস্ট ওই ফিলিংটা আর কি, যে ওকে যদি সাহায্য করতে পারি, তো বললাম তোমার কাগজপত্র কিছু থাকলে আমাকে দাও, দেখে আমি কি করতে পারি। অ্যান্ড দেন ইট বিকেম কাইন্ড অফ লাইক অ্যান অবসেশন আমার জন্য। প্রত্যেক রাতে এসে, আমি কাজ থেকে আসতাম 7টা-8টার সময়, বাসায় এসে ডিনার করে সমস্ত গুছিয়ে প্রত্যেক রাতে বসতাম ওই কম্পিউটার নিয়ে, ওই গুগল করছি, তো কোথায় ওই কাগজ যেগুলো এত আবছা ছিল, লেখাগুলো স্পষ্ট ছিল না। তো প্রথমে যখন ও দিল, আমাকে বলছে হ্যাঁ আমার মার নাম নুরজা সামথিং। তা আমি বলছি নুরজা তো হবে না, নূরজাহান হবে। তো বলছে হ্যাঁ, লাস্ট নেম ইজ সামথিং উইথ দ্য কে। তো আমি বললাম খাতুন না হয় খানম হবে। তো সেই করে একটা ডিটেকটিভ ওয়ার্কের মতন। আর প্রত্যেক রাতে আমার খালি ওইটা মনে আসতো যে দেখার জন্য আর কি। আর কাগজগুলো আলোতে উঠিয়ে দেখতে হতো লেখাগুলো কি আছে। তো প্রথমে একটা ধানমন্ডি অ্যাড্রেস পেলাম, সেখানে আমার একটা ফ্রেন্ডকে বললাম, ওখানে কোনো অ্যাড্রেস মিললো না, কোনো কিছু এত চেঞ্জ হয়ে গেছে ওখানে। তারপরে দেখলাম মাহমুদপুরে, ওটা ওর পাসপোর্টে ছিল আর কি লেখা। তারপরে অ্যাডপশন পেপারে তখন দেখলাম খুলনা লেখা আছে রূপসা স্ট্যান্ড রোড আর এজি মিশন, ওই দুটো নাম দেখলাম। আর মেরি অ্যান্ড পেজ, যেটা মিশনারি কাপল ওকে নিয়ে গেছিল আর কি। তো সেইটা যখন দেখলাম খুলনা, তখন মনে হলো যে আমার ফুফাতো ভাই খুলনায় থাকে, উনি ওখানে কোকাকোলার ওখানে ডিপোতে, ওখানে হি ইজ দ্য ইনচার্জ পার্সন ওখানে। তো তখন আমার মার কাছ থেকে আবার ফোন নাম্বার জোগাড় করলাম, তারপর তাকে ফোন করলাম, এবং উনি তখন বললো যে আরে রূপসা স্ট্যান্ড রোডেই তো আমার বাড়ি এবং আমার অফিস, এবং হ্যাঁ আমার বাড়ির থেকে দেখা যায় সেই এজি মিশন। তো ওখানে তখন উনি গেলেন। হ্যাঁ, তো ওই প্রত্যেক রাতে বসে বললাম না, আমার মনে খালি মনে হতো যে আচ্ছা আরেকটা লিড পাওয়া গেছে, আরেকটা লিড পাওয়া গেছে। না, একটু যদি জানতে চাই, এই লিডটা থেকে যে বাড়ি থেকে দেখা যায় তারপর অবধি খুঁজে পাওয়া পর্যন্ত এই সময়টা কত দিনের? 2.5 বছর। আড়াই বছর। That's why I know that you got your DNA test report on 12th January 2014, and after that it's almost 1.5 years. How did you spend all these years without days? your mother? I know it's for 36 years you don't know who's your mother, biological mother, but when you got to know about her, and these 1.5 years, how did you pass it? I was very anxious. I just wanted to meet her, and because I wasn't really able to communicate with her at all, I was just hoping every day that she was okay, and that she would, you know, still be there when I was able to travel. Okay. But I thought about her all the time, and I still had some sense of closure because I thought, oh, this woman, there's a mother out there. I have a mother. Mother and I and have a family. siblings. Yes. Wow, that's And amazing. if I may just put in Yeah, a sure. few words. আমাদের গত বছরে আসার কথা ছিল আসলে। তো it's not that she was sitting idle. She Due got to her quite busy. pregnancy, Yeah, had a baby. তারপরে আবার MBA করলো সে। তো সেগুলো করে যেন পিছালাম, আমরা টিকিট করা ছিল, পিছিয়ে আমরা এই বছর আসলাম ইনস্টেড অফ লাস্ট জুন। তো সেই জন্যই আর কি। কিন্তু মাঝখানে কথা হয়েছে স্কাইপে, এবং স্কাইপে যে কথা হয়েছে, মা যখন স্কাইপে অন দি আদার সাইড আমার কম্পিউটারে, তারপরে ওর আবার স্কাইপে ছিল না, তাই বললাম ঠিক আছে তোমাকে ফেস টাইম করো, অ্যাগেন সোশ্যাল মিডিয়া। তারপরে ফেস টাইমে করলো আমার ফোন ধরে আমার কম্পিউটারের সামনে, আর ওখানে মা কথা বল, যখন প্রথম কথা হলো আর কি। তো মা তো বাংলায় বলছে, এখানে অঝরে কাঁদছে এই পাশ থেকে, হ্যাঁ, এই ফোনের মাধ্যমে। আর মা বলছে এদিকে আমি ট্রান্সলেট করছি বাংলা থেকে ইংলিশ, এবং ও যেটা বলছে আবার থ্রু দ্য ফোন আমি আবার ট্রান্সলেট করছি বাংলাতে। সে প্রথম দেখা হলো আর কি। There's a language barrier, like geographical barrier, but still you made it. Yeah. It's amazing. Jamina, like, I really don't know how to express or how to say, but your eyes, still they're talking. They're saying to me that what happened in all that 1.5 years. What was the crave that you had in your eyes that you had to wait for your mom, and how did your family took that? Like your were adopted excited. parents.
I think they were very excited for me. They were a little bit scared because they don't know about Bangladesh. But when they met Nahid and her husband Dan, they felt at peace. They knew I would be okay here. And what about your kids? Oh, they were excited that they had another grandma and nieces and nephews, and that mom was going somewhere really far, and For them, it's an adventure. It is, and they're so young. They don't really understand too much. They just know mom's going on it. Yeah, mom's going on an adventure. Tell about Lincoln and Jackson. What did they request you to do? Lincoln wanted me to take a picture of the toilets. Okay. And Jackson wanted a cricket bat. From They were Bangladesh? watching cricket on YouTube before I came here Okay. because they'd never seen it before. ইন্টারেস্টিং Yeah. নাহিদ আপনার কাছে একটু জানতে চাইবো যে it was a wait for Jamina, but how did your family supported you? Because every day you're coming home frustrated, doing your research on Google. You have your family, you have your day-to-day life. How did you manage? আপনি কিভাবে ম্যানেজ করেছেন পুরো My বিষয়টাকে? husband was very, very supportive, and he knows that I do get crazy like that if I get something in hand. And কিন্তু সবাই বললাম যে এখানে সবাই এত ইয়ে ছিল আর কি। আমার বাচ্চা বললাম যে আমার বাসায় তো বাচ্চা নেই, সবাই বড় হয়ে গেছে, বাইরে আছে, কিন্তু সবাই জানে এবং এস্টার হ্যাজ বিকাম পার্ট অফ আওয়ার ফ্যামিলি। হ্যাঁ, তো আমার আম্মা বলেছে না, তোমার নিজের মাকে বার্থ মাদার যদি না খুঁজে পাও, তুমি আমার মেয়ে, তো আমার ছোট বোন। হ্যাঁ, তো কাজেই আমার বাচ্চাদের কাছেও সে এস্টার খালা, ওর বাচ্চারা আমাকে সোমা খালা, আমার ডাকতাম সোমা খালা ডাকে। সো শি ইজ আ পার্ট অফ দ্য ফ্যামিলি। তারপর আমার শ্বশুর বাড়ি, আমার হাজব্যান্ড আমেরিকান, শ্বশুর বাড়ির সবাই ওকে চেনে। হ্যাঁ, তো ওইটা একটা ফ্যামিলি প্রজেক্ট হয়ে গেছিল আর কি, সবাই মিলে। নাহিদ, আমরা এটা নিয়ে আরো ডিটেল কথা বলবো, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অতিথিদের সাথে। দুজন এখানে আছেন অসাধারণ দুজন মানুষ, কারো মাঝেই জীবনী শক্তির কমতি একদমই নেই। নিজের শিকড়কে খুঁজে ফেরার তাগিদে ছুটে এসেছেন 36 বছর পর তার জন্মভূমি, তার স্বদেশ বাংলাদেশ। এই গল্পটা আরো বিস্তারিত জানবো, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। মাত্রই যারা যুক্ত হচ্ছেন, আরো একবার শুভ সকাল। এবং যে গল্পগুলো আমরা করছিলাম তার মধ্যে কিন্তু দুটো বিষয় একদমই দেখা যায়। সেটা হচ্ছে যে একটা হচ্ছে রক্তের সম্পর্ক, আরেকটা হচ্ছে ভালোবাসা এবং মানবতার সম্পর্ক। নাহিদ তার মানবতার দিক থেকে যেভাবে হাত বাড়িয়ে দিয়েছিলেন জামিনার দিকে, এবং জামিনা যেভাবে তার রক্তের টানে সত্যি তার মাতৃভূমিকে খুঁজে পেয়েছেন, এটা যে কোনো গল্পকে আসলে হার মানায়। একদমই তাই। জামিনা এবং নাহিদ, আরো একবার ফিরবো আপনাদের কাছে। উইল কাম ব্যাক টু ইউ শর্টলি, বাট ফার্স্ট অফ অল উই নিড টু নো দ্য নিউজ। চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে, আছে আমাদের সহকর্মী তানভীর, জেনে নিচ্ছি নিউজ হেডলাইন। শুভ সকাল তানভীর। শুভ সকাল জুবাইর। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকের হেডলাইন নিউজে। মাথাপিছু আয়ের ভিত্তিতে নিজেদের সূচকে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে এনেছে বিশ্বব্যাংক। বুধবার সংস্থাটি জানায়, নিম্ন আয়ের দেশ থেকে বেরিয়ে এখন নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে পরিচিত হবে বাংলাদেশ। জাতিসংঘ মানব উন্নয়ন সূচক সহ আন্তর্জাতিক বিভিন্ন মানদণ্ডে বাংলাদেশের নানা অগ্রগতির মধ্যেই মিলল এই অর্জন। বিশ্বব্যাংকের নতুন সূচকে বাংলাদেশ ছাড়াও কেনিয়া, মিয়ানমার এবং তাজিকিস্তানও এখন থেকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে গণ্য হবে। ভারত, পাকিস্তান সহ মোট 51টি দেশ রয়েছে এ তালিকায়। বিশ্বব্যাংক বলছে, এসব দেশের মানুষের মাথাপিছু বার্ষিক আয় $1024 থেকে $4125 উন্নীত হয়েছে। 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হবার লক্ষ্যমাত্রা বাংলাদেশের। স্বাধীনতার পর গত 5 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ছিল নিম্ন আয়ের দেশের তালিকায়। বিশ্বব্যাংকের হিসেবে এখনও বিশ্বের 31টি দেশের প্রায় 61 কোটি মানুষ বাস করে নিম্ন আয়ের দেশে। আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, চোরাচালান আর মাদকের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখতে হবে সংবাদকর্মীদের। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজের আয়োজনে ইফতার পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো ক্ষেত্রে সাংবাদিকরা নিরপেক্ষতা বজায় রাখবেন, সেটাই চায় তার সরকার। জনগণের ভয়ে আওয়ামী লীগ নেতারা পালাবার পথ খুঁজে পাবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার এলডিপির ইফতার মাহফিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক করে তিনি বলেন, ভবিষ্যতে ভুল সংশোধনের সুযোগ থাকবে না। জোটের নেতাকর্মীদের ওপর অত্যাচার বন্ধ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন।
উজানের ঢলে লালমনিরহাট ও নীলফামারীতে আবারও বেড়েছে তিস্তার পানি। ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার প্রায় ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। দেখা দিয়েছে ভাঙনও। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী পাড়ের মানুষ। অনেকে আশ্রয় নিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু সড়কে। পানি উন্নয়ন বোর্ড ব্যারেজের আশপাশের মানুষকে নিরাপদে সরে যাবার পরামর্শ দিয়েছে। এদিকে ভয়াবহ ভূমিধস আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের পর্যটন এলাকা দার্জিলিং। পাহাড় ধসে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ অনেকেই। মঙ্গলবার শুরু হওয়া আকস্মিক পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। তিস্তার পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও ময়নাগুড়ি। বুধবার বিকেল পর্যন্ত দার্জিলিংয়ের ৫৯টি জায়গায় ভূমিধস হয়েছে। পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সৌরেনী, লিম্বুঝোড়া, সুখিয়াপোখরি, কার্শিয়াং সহ বিভিন্ন এলাকা। আটকা পড়েছেন প্রায় ৩০,০০০ পর্যটক। পদোন্নতির জন্য ঘুষের তহবিল সংগ্রহের অভিযোগে বরিশালের ১০ পুলিশ সদস্যের পর এবার উপকমিশনার জিল্লুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণ, দুর্নীতি ও পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা। শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক ঋণদাতাদের কিছুটা ছাড় দিতে রাজি হয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস। এক চিঠিতে তিনি বলেছেন, দাতাদের দেয়া বেল আউট কর্মসূচির প্রস্তাব মানবে গ্রিস। তবে ইউরোজোনের অর্থমন্ত্রীরা সিপ্রাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বুধবার ডাচ অর্থমন্ত্রী বলেন, ঋণ পরিশোধের প্রশ্নে রোববারের গণভোটের আগে বেল আউটের বিষয়ে কোনো আলোচনা হবে না। জবাবে গ্রিসের অর্থমন্ত্রী বলছেন, ঋণদাতা গোষ্ঠী চাপের মুখে জনগণের সিদ্ধান্ত বদল করার চেষ্টা করছেন। উইম্বলডন টেনিসের দ্বিতীয় রাউন্ডের বাধা পেরেছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। প্রথম রাউন্ডে সাবেক উইম্বলডন চ্যাম্পিয়ন লেইটন হিউজকে হারানো ফিনল্যান্ডের জর্কো নেমেন ছিলেন জকোভিচের প্রতিপক্ষ। তবে দ্বিতীয় রাউন্ডে জকোভিচকে চ্যালেঞ্জ দিতে পারেননি নেমিনেন। সরাসরি ৬-৪, ৬-২, ৬-৩ গেমে জিতেছেন সার্বিয়ান জকোভিচ। আর নারী এককে পরের রাউন্ডে টিকিট পেয়েছেন মারিয়া শারাপোভা। প্রথম সেটে নেদারল্যান্ডসের বিচেল হগেনকাম্পকে ৬-৩ গেমে উড়িয়ে দেন তিনি। পরের সেটে আরও অপ্রতিরোধ্য রাশিয়ান গ্ল্যামার গার্ল ৬-১ গেমের এক পেশে জয় তুলে দ্বিতীয় রাউন্ড পাড়ি দেন তিনি। দর্শক, এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ হেডলাইন নিউজে। ফিরিয়ে নিয়ে যাচ্ছি সকালের বাংলাদেশে রুনিয়া এবং জুবাইরের কাছে। জুবাইর। ধন্যবাদ তানভীর, আপনাকে শুভ সকাল জানাচ্ছি আপনার মাধ্যমে আমাদের নিউজ পরিবারের সবাইকে। আর আরও একবার ফিরে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে, যার সাথে গল্প করছিলাম। একজন জামিল আর জামিনা জর্ডিং হয়ে ওঠার গল্পটা শুনছিলাম এবং অসাধারণ একটি গল্প। এই গল্পের খুব মাঝ পর্যায়ে চলে গেছে, আবারও ফিরতে চাই জামিনার কাছ থেকে। As we were talking, like we got to know about how was the complete process, how did you find? You have your better half, your husband. Now I'd like to know about him. How supportive was he while throughout the journey? Very. He said, it doesn't matter how much it cost us, you have to go. Oh. And very nice, yeah. Very supportive. I think he's a little sad that I'm gone because he's by himself. Okay. You know, but A very nice person. Yes, but do convey our thanks to him. I did. But yeah, he was very supportive, and it wasn't even something we discussed. He just said, you need to go for yourself and for your mother. Wow. That's And great. that's a huge thing, huge Yeah. support. Yeah. That's a And huge I think support. that kind of support we hope, Hannah. Like that's a very rare kind of support, because all of a sudden knowing that you have a different biological mother and accepting it, it's a tough Yeah. thing. It's a very tough thing. You have to be a very strong human for that. Very strong. And I'll come back to you again. একটু নাহিদ, আপনার কাছ থেকে জানতে চাই, তাকে খুব খুশি আপনি দেখছেন প্রতিটা দিন, একটু এক্সাইটমেন্ট, একটু নতুন করে। মনের মধ্যে কি কখনো এই ভয়টা কাজ করেছে যে পুরো চেষ্টাটা বৃথা হয়ে যেতে পারে যদি দেখেন যে ওপারে কোনো মানুষ নেই? এই ভয়টা কি কাজ তা তো করেছে? ছিলই। যখন ইভেন যেদিনকে আমরা আসলাম এখানে ঢাকা থেকে আবার খুলনাতে গেলাম, এবং তার পরের দিন ওর মা এবং বোন এবং ফ্যামিলি আসছে, তো সকাল থেকে তো এত সবাই তো অ্যাংজাইটিতে ভুগতে, মানে বসতেই পারছে না। ও ছাদে যাচ্ছে নিচে নামছে, ছাদে যাচ্ছে নিচে নামছে। তারপর যখন শুনে ওনারা এসে পড়েছেন, কারণ ওই গলির ভিতরে আসছে আর কি ওখান থেকে নেমে, তো তখন একটা ভয় ছিল যে রিঅ্যাকশনটা কেমন হবে। মোংলা থেকে আসলো, হ্যাঁ, সেটাও তো বোধহয় ঘন্টা খানেকের মতন পথ করে আসলো। তারপরে বৃষ্টি পড়ছে, তারপর যখন এসছে, যখন উঠছে, আর সবাই যে ওখানে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে মানে ভাষা তো আছে ব্যবধান, কিন্তু যখন আসবে তখন ওই কিরকম হবে রিঅ্যাকশনটা, সত্যি কি ওরকমভাবে দুজন আপন করতে পারবে কিনা দুজনকে, তারপরে ইয়েটা ইমোশনাল ইয়েটা কেমন হবে,
তো যে দাঁড়িয়ে আছে যে ওখানে, তারপরে যখন আসলো ওই মা সিঁড়ি দিয়ে উঠে আসলেন আর এস্টার ওখানে সামনে বারান্দা ওখানে যখন, তারপরে যখন তারা জড়িয়ে ধরলেন একজনকে একজন, সঙ্গে সাথে ওখানে রুমে এত মানুষ ছিল, কারো চোখ তো মানে ভিজা ছিল না তখন, মানে সবাই কাঁদছিলেন। আর ওদের যে সঙ্গে সঙ্গে যে মানে বাঁধ ভেঙে, doesn't matter language barrier, doesn't matter years and years of being separated, তখন থেকে they were just one, that the only what we saw was a mother and child, and তারপরে ওখানে মানে ওখানে আর কোনো বাঁধন ছিল না আর কি। It's like a newborn baby because of the language barrier thing, and it's like hugging your mother for the first time. Exactly. It must be amazing. It is. Zamina, if I'm not wrong, the day you got to know it was special for you, and anyways, I'm little carried away right now because the whole story, I was picturizing the way Nahid was saying the first hug, then the first look that you have of your mother, amazing. একটু দর্শকদের কাছ থেকে আসি আমি। আমরা এরকম অনেকে আছি আমাদের এই সমাজে যারা হয়তো সন্তান মাকে দেখি না অনেক বছর, বা বাবা মাকে দেখি না বা সন্তানকে দেখি না অনেক বছর, এরকম অনেকে আছে যারা প্রতিদিন নিজের জীবনটা পার করি শুধুমাত্র আমার বাবাকে বা আমার মাকে এটা জানার জন্য। আপনারা যারা নিজের জন্ম দেওয়া সন্তানকে আপনাদের কাছ থেকে অনেক দূরে রেখেছেন, একটা ছোট্ট জানতে চাওয়া, জীবনে আরেকবার তাকে দেখার সুযোগ পাবেন তো? জামিনা হয়তো খুব বেশি লাকি, আপনি এত লাকি হবেন তো? I'll come back to you. Jamina, the complete support from your family, it's okay. Like the community that you grew up in, they're getting to know. So, what was their expression or their reaction? Okay, you're an Indian girl and you found your root. They're How so did they accept excited. it? Okay. They're excited. They've been reposting the story all over Facebook. Wow. Because they know, like, this is my friend, this is my childhood, sister. They've just been very supportive, and they're curious as well. Because they've never been introduced to this kind of a culture, and so I think they're just as curious as anybody else. Wow. And the same support came from your siblings in States? Yeah. Wow. And what about the reaction of your siblings here in Khulna? They were just happy to see me. I was very drawn to my sister Amina, and she almost looks like my twin. Exactly. And I just looked at her and I knew she was my best friend. And that, when I saw her, when I was coming to the village and I saw her, I knew I was home. Because there were so many people, but as soon as I saw her, I said, oh, this is home. And because of her picture made you sure that this is your family when you saw their picture in US. She looked like my twin at the time, yeah. And, it's just like we've never been apart, but the language barrier is hard. So we can expect that you'd be coming on and off very, very often now. And next time I come, I'll know Bangla. When would be the next time? I'm going to try to come every 2 to 3 years because it's very expensive to travel. Yeah, true. And my children are still young, and I only have a certain amount of vacation a year. So that would be reasonable, but definitely I'm going to take the next 2 years to really focus on learning the language. Wow. That's really great. Next time when you'll come here, I think we'll interview in Bangla. And do let us know if you need Bengali lessons. And একটু নাহিদ আপনার কাছ থেকে জানতে চাই, একজন জামিয়া জর্ডিনকে আপনি যেভাবে চিনেছিলেন আর এখন একজন জামিলাকে বাংলাদেশে বসে যেভাবে দেখছেন, দুটার মাঝে কি কোনো পার্থক্য পান? অনেক। ওকে। She মনে হয় অনেক কাম, ওকে বোঝায় যে মুখে একটা যে রিল্যাক্সড এবং ও যে জেনুইনলি যে হ্যাপি ভিতর থেকে, ওইটা দেখা যায়। শি ইজ আ লট কামার। তারপরে প্রথম বলতো যে ইটস সো হট, এটা পারছি না, ইটস সো হিউমিড। আজকে সকালে রেডি হয়ে বসে আছেন, শি ইজ আউটসাইড ব্যালকনিতে উইদাউট এনি এয়ার কন্ডিশন। আমি এখানে গরমে বসে আছে কেন? ও আই এম গেটিং ইউজড টু ইট। সো আই সি দোজ চেঞ্জেস। I see those changes that she's And how do you enjoy the food here? I like it. Okay. It's different. And it's different. spicy. It's spicy. Okay, you need to sit with Runia because she's a very good chef. She can cook for you. একটু নাহিদ আপনার কাছ থেকে জানতে চাই, পুরো যাত্রায় জামিনার বা অ্যাস্ট্রোর অর্জন হচ্ছে তার ফ্যামিলি, আপনার অর্জনটা কি ছিল? What did you gain out of this journey? It's a tough thing for you because you were aiming at something that you cannot feel. It's something else. It's beyond. It's just seeing her being happy, finding her family, and আশা পর্যন্ত তো তখন মনে হয়েছে যে what if something goes wrong, কোনোটাই। কিন্তু যখন দেখছি the way it's taking shape, আর আমার পাওয়াটা মানে হচ্ছে যে just ও যে পেল ওর মাকে,
এবং নিজে আমি মা হিসাবে আমার নিজের বললাম দুটো মেয়ে আছে, তো ওইটাই বড় পাওয়া। এখানে তো আর আমি কোনো কৃতিত্ব নিতে চাই না। আমার কাছে মনে হয় I was just at the right place at the right time, আর মাঝখানে I was just a catalyst, আমি জাস্ট পাজল পিসেস গুলো And একসাথে you're করতে very happy to পেরেছি। be the catalyst. Yes. I'm happy she's the catalyst. সামিউল, আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলেছি, আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার If there is থাকে। anything, Nahid থেকে শুরু করি না, হ্যাঁ, if there is নাহিদ থেকে anything শুরু that you'd like to say to the viewers, there are a lot of people listening to you, looking at you, and if there is any message that you want to give. Well, just to take time and to be present. মানে যাই করেন না কেন, যত বড় আমরা যা চাকরি করি না কেন বা যে পর্যায়ে থাকি না কেন, জীবনে যে বয়সী থাকি না কেন, just to sit back and take some time and think and be present. আমার মনে হয় আমি যদি if I wasn't present for Esther, তাহলে আমি এটা করতে পারতাম না আর কি। তো just be yourself and be present and do your best for this moment. আমার সেটা একদম ঠিক। Jamina, Jamina, if you have there is anything. anything that you'd like to say. Bangladesh is listening to To you. the back, yeah. Continue to be caring and generous, because if it wasn't for the people of Bangladesh, I would have never found her. So many heroes and so many people helped find my mother, and thank you. Thank you. Thank you. thank you for having Thank you. us. Thanks to basically নাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ এই জন্য যে মানবতা যে হারিয়ে যায়নি, মানবতা যে বারবার আমাদের মাঝে ঘুরে ফিরে আসে, এটা প্রমাণ করে দেওয়ার জন্য। কারণ আপনারা একজনকে অনলাইনের থ্রুতে চিনেন না, সামাজিক যোগাযোগ একদম মাধ্যমে সামাজিক এরকম অনেক কিছু মাধ্যম। হয় যা হয়তো আমরা প্রকাশ করবার ভাষাও রাখি না। আপনারা খুব অচেনা দুটো মানুষ এমন একটি পরিচয় নিজেদের গেঁথেছেন, to unknown, for you in English, to unknown people, the way you have tied each other with the relation and with this social media. That's up to you. It's a different landmark. It's a different thing. It's beyond the world. Thank you very much. Thanks Thank for both. you. Thanks to Thank both of you. you. Next time when you come in Bengali. Bangla. In Yeah. বাংলা। দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সাথে, দুজন অসাধারণ মানুষ, মানবতার সাক্ষী বারবারই দিচ্ছিলেন। যখনই আমি নাহিদের কথাগুলো শুনছিলাম তার চোখ ছলছল করছিল এক্সাইটমেন্টে, কারণ তার মাঝে সেই যে উদ্দীপনা একজন মার কাছে তার সন্তানকে নিয়ে যাওয়ার, এবং জামিলা যার কথাই বলি, তার মাঝে যেই সততাটুকু ছিল সেই সততাটুকু তুলে ধরবার চেষ্টা করেছি। কারণ আমাদের সমাজে এখন ভাগ্যান্বেষণে যারাই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাই, নিজের পরিবার পরিজনদের কথাগুলো ভুলে যাই। কিন্তু একবার দেখুন, এমন অনেক মানুষ আছে বিশ্বব্যাপী যারা নিজের রুটটাকে বা নিজের পরিচয়কে খুঁজে ফেরবার জন্য অধীর আগ্রহে বসে থাকে। সালাম সেই মানবতার প্রতি যারা বারবার আমাদের মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিয়ে আমাদের গর্বকে আরো অনেক বেশি বাড়িয়ে দেয়। এবং যেভাবে নাহিদ বলেছেন, এই মুহূর্তের জন্য বাঁচুন এবং দাঁড়িয়ে থাকুন। হতে পারে সময় আপনার জন্যই অপেক্ষা করছে, হয়তো কারো হাত আপনার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিচ্ছে। তো যখন কেউ আপনার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে, সেই হাতটি ধরে নিন। এই মুহূর্তে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর যখন ফেরত আসবো আরো অনেক অনেক গল্প করবো। সাথে থাকুন। বিরতিতে যাওয়ার আগে বলছেন বেশি অনেক গল্প হবে, আসলে খুব একটা বেশি গল্প করার সুযোগ নেই, আছে অনেক ইনফরমেশন দেওয়ার সুযোগ। তো ইনফরমেশন দেওয়ার মধ্যে প্রথম যেটা করতে যাচ্ছি, ওয়েদার আপডেট দিয়ে দিতে চাচ্ছি আপনাদেরকে। তো চলে যাচ্ছি আমাদের ওয়েদার গার্ল রুবির কাছে আজকের আবহাওয়ার বিস্তারিত জেনে নেওয়ার জন্য। আজকের আবহাওয়া দারুণ অন্যরকম একটা মায়াময় হয়ে আছে, কারণ হচ্ছে জামিনা এবং আজকের পুরো আড্ডাটা সত্যি তোমরা খুব লাকি। রুবি, শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল জানাচ্ছে সেই সাথে আজকের গেস্টদেরকে। সেই সূত্র ধরে একটা কথা বলতে চাই যে আমাদের আজকের গেস্ট কিন্তু সত্যি খুব ব্লেসড একজন। তার কারণ হচ্ছে তিনি তার মায়ের বুকে আবার ফিরে আসতে পেরেছেন। তার চেয়েও বড় কথা যে এতগুলো বছর পরিবার থেকে দূরে থাকলেও তিনি ভালো ছিলেন। এমন অনেক শিশুরা পাচার হয়ে যায় যারা কিন্তু ভালো থাকে না, তাদেরকে ভালো রাখা হয় না। আজকের এই সূত্র ধরে একটা রিকোয়েস্ট করব, তা হচ্ছে আমরা সবাই যেন সচেতন থাকি এবং যথাযথ কর্তৃপক্ষ যেন এই ব্যাপারটা খেয়াল রাখেন, শিশু এবং নারীরা যেভাবে পাচার হচ্ছে সেটা যেন বন্ধ হয়।
তবে বন্ধ হচ্ছে না কিন্তু বৃষ্টি পড়াটা অনেক জায়গাতেই পড়বে। ওয়েলকাম জানাচ্ছি ডিটেলসে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা আর সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর সেই সঙ্গে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে ওয়েদার ফোরকাস্ট। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এবার আপনাকে জানিয়ে দেব গতকালকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, কত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে এবং তা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল কক্সবাজারে, তা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় যা হয়ে গেছে ঠিক 5:15 এবং সূর্য অস্ত যাবে ঠিক 6:50 এবার বিভাগীয় শহরগুলোর খবর যথারীতি। ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম সর্বোচ্চ তাপমাত্রা 31.8, সর্বনিম্ন 25.7 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী সর্বোচ্চ 36, সর্বনিম্ন 26.1। রংপুর সর্বোচ্চ 33.2 এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সর্বোচ্চ 31.5 এবং সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস। বরিশাল সর্বোচ্চ তাপমাত্রা 31.5 এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। সবশেষে সিলেট এবং সর্বোচ্চ 33.5 এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল ওয়েদার ডিটেলসে। রুনিয়া, জুবাইর, এই ছিল ওয়েদার ডিটেলসে। এবং আরও একবার অনেক ধন্যবাদ। আজকে যথারীতি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কাজে খুব সাবধান, কারণ বৃষ্টি হওয়া মানেই হচ্ছে রাস্তায় পানি জমে যাওয়া। রাস্তায় পানি জমে যাওয়া মানেই রাস্তা ছোট হয়ে আসা। রাস্তা ছোট হয়ে আসা মানেই হচ্ছে গাড়ির চাপ বেড়ে যাওয়া, তার মানে হচ্ছে জ্যামে আটকে যাওয়া, সময় থমকে যাওয়া। শুভ সকাল। শুভ সকাল রুবিকা। আরো একবার আজকে সময়টা একদমই থমকে থাকতে দেব না, কারণ আজকে এত আয়োজন নিয়ে আমরা রেখেছি এবং সেই আয়োজনগুলোর মাঝখানে যেগুলো আমাদের টিভিতেও যেসব আয়োজন আছে সেগুলো নিয়েও কথা বলবো। কিন্তু তার আগে বলে দিতে চাচ্ছি, যেহেতু রুবি বললো সময় থমকে যায়, তো হাতে একটু সময় নিয়ে রাস্তায় বের হবেন যাতে জলাবদ্ধতা আপনার যানজটের কারণ না হয়ে দাঁড়ায়। মানে জলাবদ্ধতা বা যানজটের দেরির কারণ না হয়, আপনি যানজটের কারণ না হয়। রুনিয়া খুব চিন্তা করছে কখন বাসা যাবে, রাস্তায় জ্যাম পড়বে কিনা। আসলে এই জন্য রুনিয়া একটু এলোমেলো হয়ে যাচ্ছে। এনিওয়েজ, একটু জানিয়ে দিতে চাই আজ যারা সারাদিন বাসায় আছেন বা সময় পাবেন হাতে, আমাদের কি কি আয়োজন থাকছে আপনাদের জন্য। আজ মঙ্গলবার যমুনা টেলিভিশনের পর্দায় যে যে অনুষ্ঠানগুলো দেখতে পাবেন একে একে তা জানিয়ে দিচ্ছি। যেমন বিকেল 4:30টায় দেখতে পাবেন ঈদ আসছের একটি পর্ব, এবং তার সাথে সন্ধ্যা 6টায় দেখতে পাবেন রমজানি অনুষ্ঠান রোজার দিনে, এবং সেই সাথে রাত 8:30 দেখতে পাবেন বিনোদন জগতের খবরাখবর নিয়ে প্রতিদিনকার আয়োজন শোবিজ টুনাইট। এবং তার সাথে যেটা হচ্ছে 9:20 আপনারা দেখতে পাবেন দ্য ওয়ার্ল্ড ইজ উইক, দ্য ওয়ার্ল্ড দিস উইক। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড ইজ উইক দেখতে পাবেন। তার আগে যা বলেছিলাম যে লাক্সের সৌজন্যে আসলে শোবিজ টুনাইটের আয়োজনটি আপনারা দেখতে পাবেন। এবং রাত 11টায় দেখতে পাবেন জয় মামুনের উপস্থাপনায় টক শো 24 ঘন্টা। আজ মূলত এই আয়োজনগুলোই থাকছে, এবং এই আয়োজন ছাড়া আর যা যা থাকছে প্রতি ঘন্টায় আমাদের সংবাদের আপডেট তো আপনাদের জন্য থাকছেই। এই সব কিছু দেখতে হলে যা করতে হবে, চোখ রাখতে হবে যমুনা টেলিভিশনের পর্দায়, কারণ প্রতিদিন আমরা আপনাদের জন্য আপডেটেড ইনফরমেশন, আপডেটেড নিউজ নিয়ে প্রতি ঘন্টায় সাথে আছি। এবং তার সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে মানবতা কখনো থমকে যায় না, মানবতা দিয়ে আসলে যে পৃথিবীটা চলে। এবং আমরা যেহেতু বলি প্রতিদিন একটা হাসি মাখা মুখ এবং তার সাথে হচ্ছে আপনার সাহায্যের একটি হাত, এদের জন্য কখনোই আপনার দিক থেকে বন্ধ না হয়, যে এই চেষ্টাটাই করবেন। একদমই তার ঠিক একইভাবে আমরা যমুনা টেলিভিশন থেকে একটা কথা প্রতি বারবার করেই বলি, তা হচ্ছে স্বপ্ন দেখতে থাকুন, কারণ আমরা যমুনা পরিবার, যমুনা টেলিভিশন স্বপ্নকে নিয়ে যাব সম্ভাবনার কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, এবং ইম্পর্টেন্টলি একটি জিনিস মাথায় রাখবেন, হাসতে থাকুন। শুভ সকাল। সকাল।